কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, এই দুই দেশ নিজেদের মধ্যকার বিরোধ নিজেরাই সামলাতে সক্ষম। শুক্রবার 25 এপ্রিল রোমগামী এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে, তারা নিজেরাই কোনো না কোনো উপায় খুঁজে বের করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়, যার মধ্যে নেপালের এক নাগরিকও ছিলেন। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের দাবি, হামলার দায় স্বীকারকারী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF আসলে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা। লস্কর-ই-তৈয়বা জাতিসংঘের ঘোষিত সন্ত্রাসী তালিকাভুক্ত সংগঠন। নয়াদিল্লি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পাকিস্তান এসব সংগঠনকে সমর্থন দেয়, তবে ইসলামাবাদ দাবি করছে তারা কোনো জঙ্গি সংগঠনকে সমর্থন করে না, তবে কাশ্মীরের স্বাধীনতাকামী আন্দোলনের প্রতি তাদের নৈতিক ও কূটনৈতিক সমর্থন রয়েছে। কাশ্মীরের পেহেলগামে হওয়া এই ঘটনাকে অঞ্চলটির সাম্প্রতিক ইতিহাসে বেসামরিকদের ওপর অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। ভারতের সেনাবাহিনী এবং কাশ্মীর প্রশাসন বর্তমানে জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ভারত ও পাকিস্তান দুই দেশের নেতাদের ভালোভাবে চেনেন, তবে এই ইস্যুতে তাদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। এই হামলার পরপরই ভারত ও পাকিস্তান পারস্পরিক শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে, যা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। জবাবে ইসলামাবাদ ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করেছে। দুই দেশের মধ্যে একটি সীমান্ত ক্রসিংও বন্ধ হয়ে গেছে। এই উত্তেজনার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও। শেয়ার বাজারে শুক্রবার সাময়িক পতন দেখা যায়। অন্যদিকে বৃহস্পতিবারের মতো শুক্রবার রাতেও নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।